এখন আসলাম, এখন রাত 12:10 বাজে। হয়েছে কি, আকাশ কম্পিউটার চাপ ছিল, মানে কাজ করছিল, আর আমি শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম। দিয়ে ওর কাজ কমপ্লিট হয়ে গেছে। ও বললো তুমি এখন, আমি নয় কাজ করছি, তুমি কি করছো, তুমি এখনো ঘুমাওনি কেন? আমি বললাম ঘরে তো লাইট জ্বলছে, লাইট জ্বালালে ঘুমাবো কি করে? লাইট অফ করবে তারপরে তো ঘুমাবো, নাহলে ঘুম আসবে কি করে? ও যাই হোক শুলো, আমিও শুলাম। শোয়ার পরে ফোনটায় আমি মানে স্যাড সং প্লে করে শুয়ে পড়লাম। ও শুয়ে পড়লো, তার মধ্যে আমার ইনস্টাগ্রাম থেকে কল এসছে একটা, মানে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড, আমার বান্ধবী অনলাইনে ছিল। আমি একটা স্যাড স্ট্যাটাস দিয়েছিলাম, আর ইয়ালালুর তো এখন যাই না, তার জন্য হয়তো ফোনটা করেছে স্যাড স্ট্যাটাস। রাতেবেলা কী হয়েছে, ফোন এসেছিলো, ফোনটা আসার পরে 2-3বার করে ফোন করছে, আমি রিসিভ করিনি। তারপরে আকাশ বলছে কে, আমার কাছে তো আমি ধরছি, বলছে না ধরতে হবে না, এত দরকার নেই, আমি ব্লক করে দিচ্ছি। ওকে ফোনটা আমি দিইনি, ওকে ফোনটা দিইনি, না দিয়ে আমি কি করেছি, ফোনটা কেটে দিয়ে বারবার করে ব্লক করে দিয়েছি। ঈশাকেও ব্লক করেছি, ওর বয়ফ্রেন্ডকেও ব্লক করে দিয়েছি। ও কি করেছে, সেই থেকে এমনভাবে বিছানা টাক মেরে নিচে ধুপ করে কিসে মারলাম বুঝতে পারলাম না, দিয়ে নিচে চলে এসছে আর হাউ করে কান্না করছে। বন্ধুরা কি বলবো তোমাকে, মানে আমি বুঝতে পারছি ওরা এত কষ্ট, তার মধ্যে আমি হাসছি। দেখো তোমরা কিভাবে কাজে দেখো। পাপের গোড়া পূর্ণ হয়ে গেছে। আমার পাপের গোড়া পূর্ণ হয়ে গেছে। কাঁদে না শোনা আমার, কাঁদে না। দেখো বন্ধুরা, আমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। সরো, আমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। কিসের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে বলো? দেখো ছোট বাচ্চা কান্না করছে, তা আবার নিচে চলে এসছে। দেখো কিভাবে কাঁদছে, দেখেছো? কাঁদে না শোনা, কাঁদে না, কাঁদছে দেখো। আমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। অনেক পাপ করেছি তো, প্রায়শ্চিত্ত করতে হবে। ওর কোনো দোষ নেই, আমারই সব। এত পাপ করেছি, এত মানুষের কাঁদিয়েছি জীবনকে, এত খারাপ কাজ করেছি না, মানে জীবনে কাউকে আপন ভাবেনি, মানুষকে মানুষ বলে মনে করেনি। আজকে তার ফল ভোগ করতে হচ্ছে। চলো উপরে চলো, অনেক কেঁদে, চলো, লাগছে তোমার হাতে। দেখো তোমরা একটু কিছু বলে দাও তো, এত কাঁদে নেই ছেলে মানুষের। সরি সরি সরি। কেঁদো না, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। ভগবান আমার নিয়ে যাও তোমার কাছে। ভগবান নিলে হবে? ভগবান দিয়েছে আমাকে নিয়ে যাও শরীরটা এত তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। বিশ্বাস করো, তোমার কোনো দোষ নেই, তোমাকে দিয়ে ভগবান করাচ্ছে, আমাকে পাপের প্রায়শ্চিত্ত করাচ্ছে। কোনো কথার দাম নেই, কোনো কিছু মূল্য নেই। কেন আছে তো, আমাকে নিয়ে যাও কি লাগাইছে ভগবান? তোমার হাসি পাবে, তোমার কোনো দোষ নেই গো। আমার তো হাসি পাবে তোমার কান্না দেখে, তাহলে তুমি কাঁদছো কেন? ভগবান আমায় নিয়ে যাও গো। দেখো চোখ বন্ধুরা লাল করে বলে যে বাচ্চাদের মতন কেঁদে কেঁদে কিছু বলো। বাবু উপরে চলো। উপরে তুমি যাও না, তুমি যাও। বোকা কিসের, আরেকদিন এরকম ভাবে ঘুমিয়েছে নিচে এসে, দিয়ে কি করেছে বলো তো, চেলা আর কাঁকড়া দিয়েছে কানের মধ্যে ছিল উপরে, লাস্টে নিজেই চলে গেছে ভয়ের চোটে। উপরে গিয়ে দেখো চোখগুলোকে কি করেছে কেঁদে। উপরে গিয়ে শো, তোমার বন্ধুরা তোমার ফোন করে ফালতু ডিস্টার্ব করে আওয়াজ আমার জন্য। যেই ফোন করবো আমি রান্নাবেলা ধরে কোনো সময় তুমি দেখেছো, ধরে আমি। সরে উপরে যাও, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। আমার অনেক পাপ হয়ে গেছে, অনেক চুপ চুপ। পাপ হয়ে গেছে আমার।
একটু শান্তির ওষুধ এনে দেবে বন্ধুরা? দেখা যাবে শীঘ্র পড়েনি চান করে সুন্দর। আমাকে কেউ একটু শান্তির ওষুধ এনে দেবা? আমার ছেলে কোথায় যাবো? পালাতে পারবা? দেখো বন্ধুরা, ওকে একটু শান্তির ওষুধ এনে দাও। ওর শান্তির ওষুধটা আমি। বন্ধুরা কি করে আনবে? কোনো দাম নেই গো। না, দাম আছে। এতদিন তুমি ছাড়া আমার কি আছে বলো? এতদিন আমি কাউকে কিছু ভাবতাম না, কোনো কষ্ট ছিল না। এতদিন কোনো কষ্ট ছিল না, বিশ্বাস করো। তাহলে এতদিন ধরে কাউকে কিছু ভাবো না, তাহলে কি ভাবতাম? তুমি যে বারবার বলছো এতদিন এরকম ছিলাম না, আজ এখন তুমি যা দেখি সেটা কি আমি তো নিজে জানি না। কি ভাবো তুমি বলো বলো? পাপ যখন ভরে যায় না, এদিকে তাকিয়ে বলো বন্ধুদের। যখন পাপ ভরে যায় না, তখন মানুষ কারো দোষ নেই, না তোমার দোষ না কারো দোষ। তখন ভগবান মানুষকে দিয়ে তাদের প্রায়শ্চিত্ত করায়। প্রায়শ্চিত্ত এইভাবেই করায়, বুঝলে? আচ্ছা চলো তো বন্ধুরা। কেন? আমি এখানেই থাকবো, তুমি যাও ঘুমিয়ে থাকবো। চলো আমাকে একটু একা থাকতে দাও। সকালবেলা মামিকে নিয়ে আবার ডক্টরের কাছে যাবে। সারা রাত কান্না করলে এরকম হবে? শরীর খারাপ হবে না বলো? চলো। আমাকে একা তুমি যাও গো। নো শোনা, কাঁদে না। পাপের ঘোড়া ভরে গেছে। ধার পাতা হয়ে গেলে বাবু। চলো দূরত্বই ঠিক আছে, তোমার থেকে দূরত্বটাই ঠিক আছে। তুমি নর্মাল থাকো, তুমি এনজয় করো, আনন্দ করো। আমি এনজয় কেন করবো? যে কারণে করো, এই যে বাড়ি গিয়ে কত এনজয় করেছো, যার কারণে এখন সেই এনজয়ের এফেক্ট গুলো এখনো তো পড়ে না। তুমি যাও, ঘুমাও, তুমি যাও, পড়ে যাও। নো, আজকে হাতে ওই ক্যামেরাটা নেই, আমি খুঁজছিলাম, অনেক চেষ্টা করছিলাম, মানে এটাকে কি বলে বেশ, যেটা দিয়ে ও ভিডিও বানায়, ওটা দিয়ে আমি পারি না। তাই জন্য রিয়াকশনগুলো ভালো হচ্ছে না, হয়তো ভিডিওটাও একটু ঘোলাঘোলা হবে। এটা ফোনে করছি তো আবার সামনে, পিছনের ক্যামেরায় আমি পারি না। ভাবলাম ওরকম করছে, সেটা একটু ভিডিও করে নিই, একটা কন্টেন্ট হয়ে যাবে। একটা কন্টেন্ট বাবু, একটা কন্টেন্ট পেয়ে দিচ্ছি তোমাকে নিয়ে। তুমি আমার শোনা, তুমি আমার জান, তুমি আমার কলিজা, তুমি আমার ছলনাময়ী নারী, মানুষের জীবন ধ্বংস। আমি হচ্ছে গাইস, আমি সত্যি, আমি জীবন ধ্বংস করেছো। পাপ কোনোদিন বাপরেও ছাড়ে না। আরে শোনা রে, যখন আমাকে ছাড়বে না, আমাকে সত্যি ছাড়বে না, আমাকে ছাড়বে না। তখন আমাকে এখন সেই পাপের জীবনে কারোর জন্য এরকম তো পাগলের মতো করে না। আমার ওই আগুন ধরে যাচ্ছে শরীরের মধ্যে, আগুন। তাকাও যাও, তাকাও। আমি একটু ছলনাময়ী বলে দিয়েছি, সত্যি তো আমি ছলনাময়ী। ছলনাময়ী না হলে কি এত কাজ যে তার মধ্যে কি আমি হেসে উড়িয়ে দিই? একটু হলে তো মায়া হতো, যদি ভালোই বাসি। আমি তো ভালোই বাসি না, আমার তো কোনো মায়া মমতা কিছু নেই। আমার থেকে তোমার বন্ধুরা, তোমার ইগো, আমার তো মায়া মমতা কিছু নেই। ঠিকই তো, আমার অনেক বয়ফ্রেন্ড, আমার অনেক কিছু আছে পৃথিবীতে, আমার মানুষের অভাব নেই। আমি বলে দিচ্ছি, তোমার ইগো, অহংকার, আমার কথাটা একবার ভাবনা না, বলেছে কথাটা না করে। আমি বললাম থাক, দরকার নেই, এত রাতে আমি ব্লক করে দিচ্ছি। কথাটা আমি একবার রাখলাম না, কি ভাববে? কোথায় যাবো? কিসের ভালোবাসা? আচ্ছা বাবা চলো এবার, সরি। কথার কোনো মূল্যই নেই। না না আছে, অনেক মূল্য, তুমি নিজেই জানো না কতটা মূল্য। মূল্যই নেই যার কাছে। মানুষের থেকে থাকবো, আমার সাথে থাকবে। ভগবান গো, আমার বাবুটার দিকে একটু তাকাও, মুখ তুললে একটু ভাইরাল বানিয়ে দাও।
ওকে একটু সবাই একটু ভাইরাল করে দাও আমার বাবুটাকে। আমার বাবুটা বাস্তবতা খুব কঠিন এখন বলি তো ভাই। ভগবান গো। তুমি সরো। তো গাইস বেশি বেশি লাইক, বেশি বেশি কমেন্ট, বেশি বেশি মানে শেয়ার করে দিও বাবুকে। আমরা পারলে বাবুকে একটু ভাইরাল করে দিও। বাবুটা যে অনেক হার্ট হয়েছে আমি চাইনি, আমি এটা আশা করি যে তার কষ্ট পাবে, একটা হার্ট হবে, তাহলে এটা কখনোই করতাম না। আর মনে মনে ভাবছিলাম যেরকম করলে হয়তো ঠিক এটা করবে, মানে কন্টেন্ট পেয়ে যাবো, পেয়ে গেলাম। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা। কিছু জলটা পানিটা ভালো করে দিয়ে নিলাম। ওকে একটু সবাই মিলে আশীর্বাদ করে ও যেন একটু বড় হতে পারে। আমি টেনে নেবো, আমি আবার জাগিয়ে দেবো। পুরো ডায়লগ, আমি মনে হয় ভগবান। তো গাইস চলো বাই।